এক হতে হবে, এক হতে হবে বন্ধু তোমায়। দুই হলে দুই টুকরো, ঘাতকেরা ঘোরে আশপাশে রোজ, মগজে বিষের চক্র। এক হতে হবে। করোনার থেকে মারাত্মক এক এই মানসিক ভাইরাস, করোনার থেকে মারাত্মক এক এই মানসিক ভাইরাস। ঘাতকের ব্রেনে বাসা বেঁধে আছে দিন রাত 12 মাস। এক হতে হবে। ঘাতকে গাইছে বিশ্ব জুড়ে থাকবে একটা ধর্ম। হ্যাঁ, ঘাতকে গাইছে বিশ্ব জুড়ে থাকবে একটা ধর্ম। হয় মেনে নাও নয়তো নিকেশ, এটাই তাদের কর্ম। সেই রীতি মেনে মুর্শিদাবাদ কিংবা পেহেলগাঁও, সেই রীতি মেনে মুর্শিদাবাদ কিংবা পেহেলগাঁও চিৎকার করে কলমা পড়ো, না হলে গুলি খাও। হরগোবিন্দ দাস বা পাহাড়ে ওই বিতান অধিকারী, ওত পেতে থাকে ঘাতকের দল ধর্মের শিকারী। হিংসা রক্ত বর্বরতার উল্লাস যেন তুঙ্গে, ওরা মেরে যাবে আর তুমি মরে যাবে যেন নিয়ম রেখেছে সঙ্গে। মরবে হিন্দু, পালাবে হিন্দু, লুট হবে ভিটে মাটি, যেন এটাই বিধান। চুপ করে থাকো, না হয় কান্না কাটি। কারণ ওদের কাছেতে তুমি বিধর্মী, তুমি কাফের, ওদের ঈশ্বর মানো না। ওদের কাছেতে তুমি বিধর্মী, তুমি কাফের, কারণ ওদের ঈশ্বর মানো না। তুমি মুশরিক মূর্তি পুজোতে, তাই ছাড় তুমি পাবে না। এ কেমন নীতি, এ কেমন বিচার, মানবতা গেল কই? মরবে হিন্দু ধূপ ধুনো চিতা, আর রাস্তায় পড়ে খই। স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ওরা হাসছে অট্ট হাসি। স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ওরা হাসছে অট্ট হাসি। আর এই ঘাতকের পক্ষে যারা, তাদেরও জন্য ফাঁসি। হ্যাঁ, মাটিতে আছে ঘাতক প্রেমীরা, যারা ঘাতকের পাপ ঢাকে। এ মাটিতে আছে ঘাতক প্রেমীরা, যারা এই ঘাতকের পাপ ঢাকে। হাওয়াই চটি বা সেকুলার সেজে এই সমাজে লুকিয়ে থাকে। তাই এক হতে হবে। বেছে বেছে হলো হিন্দু নিধন। কোথায় শিল্পী, লেখক, বুদ্ধিজীবী? কোন দালালিতে চুপ করে আছো সচেতন অনুভবী? আরে বোকা, চোখ খোলো, বোকা চোখ খোলো। তুমি করো প্রতিবাদ, না হলে কাল তুমিও হবে যে খুন। তুমিও কাফের, তুমি মুশরিক, এটাই অন্ধাধন। চায় না ঘাতক মানুষ বাঁচুক, হিন্দু বা খ্রিস্টান। চায় না ঘাতক মানুষ বাঁচুক, হিন্দু বা খ্রিস্টান। চায় না বাঁচুক শিখ বা ইহুদি বা অন্য ধর্ম প্রাণ। যতদিন না সারবে অসুখ ঘাতকের ব্রেন থেকে, এক হয়ে থাকো, নইলে মরবে ওরা, মারবেই ডেকে ডেকে। প্রতিবাদ তোলো, প্রতিরোধ গড়ো, করতে ধর্ম রক্ষা। প্রতিবাদ তোলো, প্রতিরোধ গড়ো, করতে ধর্ম রক্ষা। অন্যায় দেখে চুপ করে থাকা হিন্দু পায়নি শিক্ষা। 26 প্রাণ কাড়েনি একা ওই শুধুই পাকিস্তান। ওই 26 প্রাণ কাড়েনি একা শুধুই পাকিস্তান। কেড়েছে ঘাতকের মগজের পোকা, ওটাই গাইছে গান। একই বৃন্তে দুটি কুসুমে, একটিতে আজ পোকা। একই বৃন্তে দুইটি কুসুমে, যেন একটিতে আজ পোকা। সব বুঝে তুমি গাছে জল দিলে, শয়তান অথবা বোকা। এক হতে হবে, এক হতে হবে হিন্দু তোমায়। দুই হলে দুই টুকরো, ঘাতকেরা ঘোরে আশপাশে রোজ, মগজে বিষের চক্র, মগজে বিষের চক্র। তাই
এক হতে হবে। নমস্কার। ইসলামিক সন্ত্রাসের যে বলি ২৬ জন, শুধু ২৬ নয়, আরো মানুষ বিশ্ব জুড়ে হচ্ছেন, তার বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দল মত ঝান্ডা ভুলে এখন এমনকি শান্তির ধর্ম ইসলামের পক্ষে যে মানুষেরা রয়েছেন তারাও এই ইসলামিক জঙ্গিবাদের বিরুদ্ধে এখন প্রতিবাদ করুন। নমস্কার। রুদ্রনীল ঘোষ যেভাবে অন্যান্য সময়ে প্রতিবাদ করেন কবিতা আবৃত্তির মাধ্যমে, এবারও করেছেন। এই ভিডিও আজকে এসছে। দর্শক, এক হতে হবে, না হলে দু টুকরো। এক হতে হবে, না হলে দু টুকরো হতে হবে, এই বার্তাই কার্যত দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনলেন, উনি তো পুরো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন কি ঘটেছে, নেপথ্যে কি, কে বা কারা কি করা উচিত, পুরো ব্যাখ্যা দিয়েছেন। ফলে নতুন করে ব্যাখ্যা দেওয়ার আমার তো মনে হয় না আর কোনো প্রয়োজন রয়েছে। রুদ্রনীল ঘোষ খুব ভালো বলতে পারেন, লিখতে পারেন, বেশ টাচ করে যায়। প্রতিবাদের মানে ভাষা এতটাই তীক্ষ্ণ হয় না, মানে আবৃত্তি বা এইসব কিন্তু খুব তীক্ষ্ণ হয়, ঠিক বিঁধে যায়। এবারও সেটা করেছেন। বলবেন দর্শক, আপনাদের এ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আমি এর সঙ্গে একটা শুধু ভিজুয়াল দেখিয়ে দিই। এক হওয়া বা প্রতিবাদ এটা কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আজকেই একটা ভিডিও এসছে আমার কাছে, মহারাষ্ট্রের পুনেতে মানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ওই কাশ্মীর ইস্যু এবং বাংলাতে যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেই সব বিষয়ে ক্ষোভ বিক্ষোভ দেখানো। দুটো বিষয়, মানে কাশ্মীর এবং এই বাংলা দুটোই তো একই পর্যায়ে কার্যত মানে পৌঁছে গেছে। তো দেখুন, আমি একটু বক্তব্য শোনাতে पारी। वाईट सर्वांचा आक्रोश दिसतोय। आपण लवकरच यावर काहीतरी भूमिका घेणार आहोत सगळं हिंदू समाज। तत्पूर्वी मी आपलं मत मांडण्यासाठी स्वप्नील नाईक यांना विनंती करतो आणि आपलं मत मांडावं। 2 मिनिटात त्यांनी मत मांडावं। आई भवानी शक्ती दे, संपूर्ण विश्वामध्ये आपला देश नया भारत म्हणून उदयास आला। 2019 मध्ये 370। দর্শক, ওখানকার যে ভাষা তাতে বলা হচ্ছে, হয়তো খুব একটা বোঝা যাবে না, কিন্তু একটু বোঝা যাচ্ছে। এই দেখুন, বাংলাতে লেখা একটা এসে দেখতে পাচ্ছেন, আর সহ্য করা হবে না অত্যাচার, নাকি একটা দেখলাম না লেখা এসছে, ওই যে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার ভারত সহ্য করবে না। যেটা খবর যে ওখানে যারা বাঙালি আছেন, হিন্দু বাঙালি, তারা এবং ওখানকার লোকাল, তারা সব একযোগে প্রতিবাদ করছেন। ফলে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এইগুলো হচ্ছে। এক হওয়ার ডাকটা সেটা কিন্তু কার্যকরী হচ্ছে। বাংলাতে যে ঘটনা ঘটেছে, এটা গোটা দেশে কেন বিশ্বে বলা যায় ছড়িয়ে গেছে, যে অত্যাচার যে ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা ঘটেছে। তো তার প্রতিবাদ চলছে। আর এগুলোকে বন্ধ করতে গেলে, আটকাতে গেলে এক হতে হবে। সেই এক হওয়ার ডাকটাও এসছে। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যা অবস্থা, মানে প্রশাসনের যা হালচাল, যা ইচ্ছে, এ তো মানে এদেরকে উৎখাত না করতে পারলে তো অবস্থার পরিবর্তন ঘটবে না। সেই জন্যে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অনেকে, যারা শুধু হিন্দু না, পলিটিশিয়ান, তারা চেষ্টা করছেন এই যে সিস্টেম, যে ব্যবস্থাপনা চলছে, সেটাকে উৎখাত করে একেবারে গঙ্গাতে ছুঁড়ে ফেলা। তার জন্য ঐক্য হতে হবে। এক হচ্ছে নিজেদের বাঁচা, আর দ্বিতীয়ত হচ্ছে পুরো বাংলাকে বাঁচানো। তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তো সেই জন্য ডাকটা আসছে সারা দেশে, বিশ্বে যেমন একটা ডাক আসছে,
ঐক্যবদ্ধ হওয়ার, আর এই বাংলাতে একটু বেশি ডাক দেওয়া হচ্ছে এই সরকারটাকে উৎখাত করার জন্য। কারণ এখানেও প্রচুর বিষয়টা মানে হামলা ইত্যাদি ঘটছে। কাশ্মীরে যেটা ঘটেছে এই বাংলাতেও একই ঘটেছে, শুধু অস্ত্রটা অন্য, ওখানে গুলি, এখানে হাসু আকার, কাটারি কাস্তে এইসব, কিন্তু বিষয়টা তো একই। ওখানেও হিন্দু নিধন, এখানেও হিন্দু নিধন, ফলে দুটোকেই একইভাবে অনেকে দেখছেন, দেখে তাদের মতো করে প্রতিবাদ করছেন। রুদ্রনীল ঘোষও প্রতিবাদ করেছেন ইনার এই ভিডিওর মাধ্যমে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।